বাবারা পড়ো, কেউ দুষ্টামি করবে না। আব্দুল্লাহ আব্দুর রহিম দুষ্টামি করেছে কেন? মনোযোগ দিয়ে পড়ো। তোমরা দুজন দাঁড়াও, হাত দাও। আব্দুল সাত্তার, চল একটু মাদ্রাসা যাব, আমার ছেলেটাকে দেখে আসি। ঠিক আছে ভাই, চলেন আমার ছেলেটাকেও দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের ছেলেগুলো কই? আমরা তাদেরকে দেখতে আসছি। ঠিক আছে, দাঁড়ান, আমি পাঠাইতেছি। এই আব্দুল্লাহ আব্দুর রহিম, তোমাদের অভিভাবক আসছে, দেখা করি আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু, আমাকে হুজুর মেরেছে, আমার হাত খুব ব্যথা করতেছে, আমি এই মাদ্রাসা পড়তাম। দেখি দেখি কোন হুজুর তোমাকে মারছে, আমাকে বল, আজকে হুজুরের খবর নিয়ে থাকবো। আব্বু, আমাকে হুজুর মেরেছে, আমার হাত ব্যথা করতেছে। কই দেখি। আরে বাবা, এটা তো সাধারণ শাস্তি হয়েছে, তুমি দুষ্টামি করেছো কেন? হুজুরকে বলবো দুষ্টামি করলে আরো বেশি মারার জন্য। যাও ক্লাসে যাও। আপনি আমার ছেলেকে মারছেন, আমার ছেলেকে মারার আপনি কে? ভাই, আমি তো আপনার সন্তানের সাথে শত্রুতা করি মারি নাই, আমি আপনার সন্তানের ভালোর জন্য হালকা শাস্তি দিয়েছি। আমার ছেলেকে মারার এত বড় সাহস পাইছেন কই? আমি আপনাকে দেখে চাটবো, আপনাকে পুলিশে দেব। আমার ছেলেকে আর এই মাঝে ছড়াবো না, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। এই আব্দুর রহিম, চল। ভাই, হুজুরের সাথে এই আচরণটা মোটেও সুন্দর হয়নি, হুজুর খুব কষ্ট পেয়েছে। আমাকে জ্ঞান দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বসেন। আসলে হুজুর, আমার ছেলে ছোট মানুষ, না বুঝে দুষ্টামি করে ফেলছে, তার উপর মনে কষ্ট নেবেন না। আপনার নিজের সন্তানের মতো যেভাবে ভালো হয় সেভাবে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন, আপনার প্রতি এটাই আমার অনুরোধ রইল। ঠিক আছে ভাই, তারপর আমার কোনো কষ্ট নাই, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করেন। আমিন। ঠিক আছে হুজুর, আল্লাহ। সবাই যাব, ছুটি। বারো বছর পর বাবা, আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে চল, বাবার শরীরের অবস্থা ভালো না। ভুইয়া শুধু সারাক্ষণ খেটখেট করে, তুমি যাও, আমি পারবো না, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। মুরব্বি, এই মুরব্বি, আপনার ছেলে কই? আপনার ছেলেকে এলাকার মানুষ খুঁজতেছে, আপনি ছেলেটাকে মানুষ বানাইতে পারলেন না, আপনার ছেলের কারণে আমাদের সমাজের বদনাম হচ্ছে। এরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো, আসলে আপনি একজন ব্যর্থ বাবা।
আল্লাহ আমাকে দুনিয়া থেকে কেনই বাঁচা রাখছে, এই ছেলের জন্য আর কত অপমান সহ্য করতে হবে আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা আব্দুল সত্তার ভাই? জি আলহামদুলিল্লাহ। এই কি আপনার ছেলে আব্দুল্লাহ? হ্যাঁ, এই আমার ছেলে আব্দুল্লাহ। সে এখন কোথায় পড়ে, কি করে? সে কানপুর মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা পড়ালেখা শেষ করে বড় মাদ্রাসা মুফতি পর্যন্ত পড়েছে। আসলে ভাই আপনার ছেলেটা অনেক ভালো, নম্র ভদ্র, আদব আখলাকও অনেক ভালো। আসলে ভাই আপনি একজন গর্বিত বাবা। ইয়া আল্লাহ, তোমার কাছে এটাই আমার বড় পাওয়া, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি চাইতেছি আমার নাতিটাকে খানপুর মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি করব। আচ্ছা, মাদ্রাসায় ভর্তি কি চলতেছে কিনা আপনার কি জানা আছে? জি, ওই দিন মাইকিং শুনলাম 10 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত মাদ্রাসায় ভর্তি চলবে। আমার নাতিকেও মাদ্রাসায় ভর্তি করব। আপনাদের সন্তানদেরও মাদ্রাসায় ভর্তি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি রে আব্দুল সত্তার, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। অনেক বছর পর দেখা হলো, তোমার সাথে এই হুজুর কি? হে আমার ছেলে আব্দুল্লাহ। মাশাআল্লাহ, দেখে মনটা ভরে গেল। ভাই আপনার ছেলের কি অবস্থা? আহারে আব্দুল সত্তার, আর বলিস না, ছেলেটাকে মানুষ করতে পারলাম না। অনেক জায়গায় ভর্তি করলাম, কোনোভাবেই মানুষ করতে পারলাম না। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি, সমাজে মুখ দেখাতে পারতেছি না এই ছেলের জন্য। ওই দিন হুজুরের সাথে খারাপ আচরণের কারণে আজ আপনার ছেলের জীবনটা এমন হলো। ঠিক বলছো, ওই দিন শিক্ষকের সাথে খারাপ আচরণ করার পর থেকেই আমার ছেলের জীবনটা ধ্বংসের দিকে চলে গিয়েছে। সকল অভিভাবকদেরকে বলবো, আমার মতো এই ভুল কখনো কেউ করবেন না। সন্তানের শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করবেন না, অশালীন ভাষা ব্যবহার করবেন না, উগ্র ব্যবহার করবেন না। আজকে এটাই প্রমাণ হলো, সন্তানের শিক্ষককে ধমক দিয়ে সন্তানকে হাফেজ আলেম বা সুসন্তান বানানো অসম্ভব। তাই সকলের কাছে আমার অনুরোধ হলো, সন্তানের শিক্ষকের সাথে ভালো ব্যবহার করুন, সুন্দর আচরণ করুন। আপনার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। ভাই এখনো সময় আছে, আপনার ছেলেকে নিয়ে হুজুরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আপনার ছেলের জন্য হুজুর কাছে দোয়া চান। আমার ধারণা হুজুর ক্ষমা করে দিবেন। ঠিক বলেছে আব্দুল সত্তার, আমি আজকে আমার ছেলেকে নিয়ে হুজুরের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওই দিন আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, আপনার মনে কষ্ট দিই। হুজুর, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার ভুল হয়েছে, আপনি আমাকেও আমার ছেলেটাকে ক্ষমা করে দেন। ঠিক আছে ভাই, আমার মনে আর কোনো কষ্ট নাই, আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দিন। জি হুজুর, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। জি আলহামদুলিল্লাহ, আমরা একটা প্রদর্শনী দেখলাম, আমরা সবাই বলি মাশাআল্লাহ।